ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আজকে দুপুরে রান্না নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে আমি লোটে মাছগুলোকে কেটে রেখেছি, আর নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছি। এখানে ধনে পাতা রেখেছি, লোটে মাছের ধনে পাতা দেবো। আজকে লোটে মাছটা হবে বেগুন দিয়ে। আর এখানে ঝিঙে আলু কেটে রেখেছি, ঝিঙে আলুর তরকারি হবে। আর ডালটাকে সেদ্ধ করে রেখেছি। তো প্রতিদিনই আমরা, প্রতিদিন বলছি, ভুল বলছি, মাঝে সাঝেই লোটে মাছ গোটা গোটা খাওয়া হয়। তো আজকে চিন্তা করলাম যে একটু লোটে মাছটা বেগুন দিয়ে করি। এই যে মশলাটাকে কষাচ্ছি, এই যে কালার এসছে এরকম, একটু ঝাল ঝাল করে করবো, কারণ শরীরটা একদমই ভালো না, জ্বর আর সর্দি মুখে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো লোটে মাছটা করি, চলো। এদিকে তো মশলাটা কষাচ্ছি, আর এখানে কিছু ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটা বেটে এটার মশলাটার মধ্যে দেবো। এটা একটা আলাদাই টেস্ট লাগে। চলো ধনে পাতাটা কেটে দিই। দেখো, ধনে পাতাটা বাটা হয়ে গেছে, আর এই ধনে পাতা বাটার জলটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, এবার এটাকে কষবো। এরমভাবে লোটে মাছ করে দেখবে, খুব সুন্দর লাগে। বাড়িটা করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর জল দেবো না, এই মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার একটা একটা করে গ্যাসটা কমিয়ে একটা একটা করে আমি লোটে মাছগুলো সব দিতে থাকবো, কারণ লোটে মাছে এমনিতেই জল বেরোয়। এই একটা একটা করে সব দিতে থাকবো। দেখো, সব লোটেগুলো আমি দিয়ে দিলাম। এবার হাতে জাস্ট একটু নেড়ে দেবো। আর বেগুনটা তো ভাজাই আছে, এবার বেগুনগুলো একে একে সব দিয়ে দেবো। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার একটা আলাদা স্মেল বেরোয়, বেশ ভালো লাগে খেতে। এই যে বেগুনগুলো আগেই ভেজে রেখেছিলাম। বেগুনগুলো সব আমি দিয়ে দিলাম। দেখো, আমি কিন্তু এতে একটু জল দিইনি, দেখো কতটা জল বেরিয়েছে। আর আমি ঢাকাও দিইনি। এবার হাত খুন্তি লাগাবো না, জাস্ট এরকমভাবে নাড়াবো, নাড়ে কিন্তু মাছগুলো ঘেটে যাবে। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু বেগুন দিয়েছি। এরপর এবার ধনে পাতাটা দিয়ে দেবো। তো মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। দেখো কেমন গোটা গোটা রয়েছে, ঠিক আছে, একদম পুরো গোটা গোটা রয়েছে।